Hello everyone, Assalamu alaikum. Welcome to another video. So আজকে 5 অক্টোবর রাত প্রায় 1টার মতো বাজে। তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো এতক্ষণ একটা নিউজ মোটামুটি সবাই পেয়ে গেছো যে পরীক্ষা মেবি এবছর একটু আগে হবে 12 বা 19 ডিসেম্বর, আর প্রশ্নের প্যাটার্নে কিছু চেঞ্জ আসবে। সো এটা নিয়ে মোটামুটি সবাই ভয়ে আছে, আমরা টেনশনে আছি যে কি হবে, পরীক্ষা আগে হবে, এর মধ্যে আবার প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ আসবে, সো এটা কি ভালো হবে না খারাপ হবে, আমাদের করণীয় কি, এগুলো নিয়ে কথা বলতে আসলাম তোমাদের সাথে। সো প্রথমে খুব শর্টে আমি পরীক্ষার ডেটের ব্যাপার নিয়ে কথা বলে ফেলি। এই বছর যে পরীক্ষা ডিসেম্বরে হবে, সত্যি বলতে এটা আমি 1 বছর আগে থেকে জানতাম বা গেস করতে পেরেছিলাম, বিকজ আমি না তোমরা যদি গত কয়েক বছরের, গত 4-5 বছরের প্যাটার্ন খেয়াল করো, দেখবা যে এপ্রিলে, তারপরের বছর মার্চ, তারপরের বছর ফেব্রুয়ারি, জানুয়ারি, লাস্ট পরীক্ষাটা জানুয়ারিতে হয়েছে। সো ধারণা ছিল যে এই বছর এটা ডিসেম্বরই হবে, আর এখন এসব কথা শুনে তো বোঝাই যাচ্ছে যে না, মোটামুটি ডিসেম্বরে হবে ফাইনাল। আগে একটা ভিডিওতে আমি কথাটা বলেছি। সো এটা নিয়ে সত্যি বলতে আমি পার্সোনালি খুব একটা অবাক না, এটা এক্সপেক্ট করছিলাম আমি 1 বছর আগে থেকেই। এখন এটা নিয়ে তো আসলে কিছু করার নাই, সময় যতটুকু আছে, তোমার সিলেবাস কতটুকু বাকি, কয়দিন বাকি আছে, কয়দিন আগে তুমি শেষ করতে চাও, কারণ রিভিশনের জন্য তো কিছু সময় রাখতে হবে, এগুলো ক্যালকুলেট করে এখন সারাদিন পড়ালেখা ছাড়া আর কোনো কাজ থাকবে না। সো ডেটার ব্যাপারে এর থেকে বেশি কিছু বলার নেই আমাদের, যেদিন হওয়ার হবেই। এবার প্রশ্নের প্যাটার্নের চেঞ্জটা নিয়ে কথা বলি। দেখো, অনেস্টলি এই প্রশ্নের প্যাটার্নটার ব্যাপারে তোমরা যা জানো, আমি আমার জায়গা থেকে বা আমরা যারা পড়াই, আমরা সবাই এর থেকে বেশি কিছুই জানি না। হ্যাঁ, হয়তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিতে পারি তোমাদেরকে, এই ভিডিওতে চেষ্টা করবো সেগুলো নিয়ে কথা বলার। ফার্স্ট প্রশ্ন, যেটা নিউজটা কি আসলে ট্রু, আমরা যেটা শুনছি এটা ভেরিফাই করাটা টাফ এই মুহূর্তে, যেটা 100% সত্য নাকি মিথ্যা, নাকি লাইক এরকম কিছু বলা হয়েছে, এটা মডিফাইড হয়ে সোশ্যাল মিডিয়াতে আসছে, এটা এই মুহূর্তে বলাটা টাফ। প্রতি বছরই পরীক্ষার আগে এমন কিছু নিউজ শোনা যায়, শেষ পর্যন্ত কিছু সত্য হয়, কিছু দেখা যায় গুজব ছিল। সো এটা সত্যি না হলে তো নাই, বাট সত্যি হওয়ার চান্স আছে, তো এই জন্য আমরা প্রিপেয়ার থাকলে ক্ষতি নাই কোনো। সো প্রথম কথা হচ্ছে, প্রশ্নের প্যাটার্নে কি চেঞ্জ আসবে, যাই চেঞ্জ আসুক না কেন, আমাদের করণীয় কি? অনেস্টলি স্পিকিং, যেভাবে পড়ালেখা করছো ওইভাবে পড়ালেখা কন্টিনিউ করো। দেখো, গত বছর যখন হুট করে অনেক বছর পর সিলেবাসে আন্তর্জাতিক অ্যাড করলো, সবাই আন্তর্জাতিক আসবে, কি হবে, পারবো না, কোত্থেকে আসবে, মাথা খারাপ, এরকম একটা অবস্থা। তুমি খোঁজ নিয়ে দেখো তো তোমার সিনিয়রদের কাছে গত বছর কয়জন আন্তর্জাতিকে খারাপ করার জন্য চান্স মিস করেছে? আমার জানার মধ্যে, আমার দেখা পরিচিতদের মধ্যে একজনও না। যে বাকি জিনিস পেরেছে কিন্তু আন্তর্জাতিক পারে না দেখে চান্স হয় না, এরকম আমি কাউকে দেখি নাই। সো কিছু যদি চেঞ্জ হয়ও, কিছু যদি নতুন জিনিস আসেও, ওইটা তো শুধু তোমার একার জন্য নতুন না, 1 লাখ মানুষ পরীক্ষা দিলে সবার জন্য নতুন। সিরিয়াস ক্যান্ডিডেট 10,000 5,000 যতজন থাকুক সবার জন্য নতুন, ইকুয়ালি নতুন সবার জন্য। কেউই এই প্রশ্ন আগে পরীক্ষা দেয় না, কেউই জানে না, ঠিক আছে? সো কেউ একজন ভালো করবে, তোমার সিট নিয়ে যাবে, এটা হওয়ার চান্স খুবই কম, চেঞ্জ যাই হোক না কেন। এবার আসি যে কি চেঞ্জ হবে। সো যেই পোস্টটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ওখানে 3টা জিনিসের কথা বলেছে। একটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, একটা হচ্ছে অ্যাটিটিউড টেস্ট, আর একটা হচ্ছে নন কগনিটিভ স্কিলস। তো টার্মগুলো একটু তোমাদের কাছে নতুন হওয়ার কথা। সো এইগুলো আসলে কি বোঝায়, একদম সহজে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি জিনিস, খুব সহজ। আগে দেখা যেত ম্যাক্সিমাম প্রশ্ন এমন আসতো যেখানে খুব বেশি চিন্তা করতে হয় না। ধরো কথার কথা, রক্তের পিএইচ কত, চিন্তা করার কিছু নাই, মুখস্থ থাকলে ইনস্ট্যান্ট অ্যান্সার করে ফেলা যায়। বা গত বছর আসলো যে কোনটাকে হচ্ছে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, মুখস্থ উত্তর, যে জানে সে অ্যান্সার করে ফেলবে ইনস্ট্যান্ট, এখানে ব্রেইন ইউজ করার কিছু নাই। বাট এগুলোর বদলে প্রশ্নটা যদি একটু অন্যভাবে করে, যেখানে তুমি ডিরেক্ট মুখস্থ অ্যান্সার দেখাতে পারবে না, একটু চিন্তা করতে হবে। তার মানে এই না যে বইয়ের বাহির থেকে কিছু দিবে, বইয়ে যা ইনফরমেশন আছে সেগুলোই দিবে, সেখান থেকেই দিবে। বাট হুবহু একটা লাইন তুলে দিয়ে এটা কি ওটা মানে এই টাইপের মুখস্থ জিনিস না, রাদার তোমার 30 সেকেন্ড 1 মিনিট ভাবতে হবে। প্রশ্নটা যদি ওইভাবে দেয়
তখন ওইটাকে মানে এই যে ভেবে অ্যান্সার করার অ্যাবিলিটিটাকে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বলা হয়। আমি আরেকটা ভিডিওতে প্রয়োজনে এরকম কিছু প্রশ্ন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে প্রশ্নটা কেমন হতে পারে, যদিও শেষ পর্যন্ত আমরা জানি না যারা প্রশ্ন করবে তারা কোন প্যাটার্নে করবে, বাট একটা ধারণা দিতে পারি যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি প্রশ্নগুলো কেমন হয়। তো সহজ কথা, এটার জন্য তোমার যে বিশেষ কোনো পড়ালেখা করতে হবে, বিশেষ কোনো বই পড়তে হবে এমন না। যেই বই পড়ছো, যে ইনফরমেশন পড়ছিলে এতদিন, সেগুলোই পড়ে যাও। জাস্ট প্রশ্ন যদি ডিরেক্ট মুখস্থ প্রশ্ন না হয়, তোমার পরীক্ষার হলে একটু ভেবে অ্যান্সার করতে হবে, দ্যাটস ইট। সো পরীক্ষার হলে ভেবে অ্যান্সার করো, ওটা তো পরীক্ষার দিনের কাজ। এখন থেকে জাস্ট মাইন্ডসেটটা রাখবো যে আচ্ছা আমার মুখস্থ প্রশ্ন নাও আসতে পারে। এখন এরকম প্রশ্ন হলে কি হবে? আসলে কিছুই হবে না। দেখো যেটা বললাম আমি, যে যত মানুষ পরীক্ষা দিবে সবার জন্য তো পরীক্ষার হলে ওটা নতুন লাগবে। কেউ তো আগে থেকে ওটা নিয়ে, ওইটার এক্সপিরিয়েন্স নিয়ে পরীক্ষা দিতে বসবে না। এখন মুখস্থ জিনিস আসলে যেটা করা যায়, দেখা যায় অল্প সময় বেশি উত্তর করে ফেলা যায়। একটু চিন্তা করে উত্তর করতে হলে যত দ্রুত আগে দাগাতে পারতে সেটা পারবে না, হয়তো কাটমার্ক কমে আসবে, কারণ সবাই দেখা যাবে চিন্তা করে অ্যান্সার করার জন্য কম অ্যান্সার করতে পারবে। যদি আমরা শিওর না যে কয়টা প্রশ্ন এমন হবে, সবগুলো কি এরকম হবে নাকি নতুন 2-4টা মানে 2-3টা অ্যাড করবে জাস্ট তোমাদের এক্সপেরিমেন্ট হিসেবে, ওইটা হলে তেমন কিছুই হবে না। আর যদি ইভেন যেটা বললাম, যদি সব প্রশ্ন এই প্যাটার্নে হয়, তাতেও ওই যে হয়তো অ্যান্সার করার অ্যামাউন্টটা কমে যাবে, সবাই সবগুলো অ্যান্সার করতে পারবে না, বাট সেটা তো সবার জন্যই অ্যাপ্লিকেবল, সো তোমার পার্সোনালি কোনো ক্ষতি হবে না। আর সবাই যদি আমরা একইভাবে প্রিপারেশন নিয়ে যাই, যা হবে সবার সাথেই হবে, ডান। রাদার এটা নিয়ে প্যানিক করে, টেনশন করে কি পড়বো না পড়বো অতিরিক্ত ভেবে যা পড়ছিল ওই ফ্লোটা নষ্ট করে ফেললে আম ছালা সবই যাবে। এটা গেল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এরপরে বাকি যে দুইটা, ওগুলো আরো ইজি। ওগুলো কি? অ্যাটিটিউড কি আমরা বুঝি, রাইট? অ্যাটিটিউড শব্দটার মানে আমাদের সবার জানা আছে, আমাদের যে বিহেভিয়ার, এই জিনিসগুলোকে আমরা অ্যাটিটিউড বলি। এখন এই ধরনের প্রশ্নতে দেখা হবে, ধরো অ্যাটিটিউড অনেক রকম প্রশ্ন হতে পারে। ধরো একটা ঘটনা দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই ঘটনাতে তুমি কি করতা বা তুমি কি করবা, 4টা অপশন দেওয়া হবে, ঠিক আছে? কোনোটাই এখানে ঠিক ভুল এরকম থাকবে না, জাস্ট দেখা হবে যে তুমি কিভাবে রেসপন্ড করো একটা ঘটনার দেখে, ঠিক আছে? তোমার অ্যাটিটিউডটা কেমন হয়। এটা তো আসলে প্র্যাকটিস করে যাওয়ার মতো প্রশ্নই না। ওই মুহূর্তে ওই প্রশ্নের ঘটনাটা দেখে তোমার যেটা মনে হবে যে আমি ওখানে থাকলে এই কাজটা করতাম বা এই কাজটা করবো, সেটা অ্যান্সার করবা। এটার ব্যাপারে প্রিপারেশন নিয়ে যাওয়ার কিছু নাই। আরেকটা যেটা বলেছে নন কগনিটিভ স্কিলস, কগনিটিভ স্কিল কোনগুলো? এই যে ধরো তুমি বই পড়ো, বই পড়ে একটা জিনিস শেখার চেষ্টা করো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, সেই নলেজ, এক্সপিরিয়েন্স, লার্নিং দিয়ে তুমি পরীক্ষা অ্যান্সার করো, এগুলো হচ্ছে কগনিটিভ স্কিলস। এগুলো বাদে নন কগনিটিভ স্কিল মানে কি? যেগুলো আর কি পড়ে মুখস্থ করে শিখে অ্যান্সার করা যায় না, সেগুলো, ঠিক আছে? তোমার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে কিনা, তোমার মধ্যে টিমের সাথে একসাথে কাজ করার ক্যাপাবিলিটি আছে কিনা, তোমার কমিউনিকেশন স্কিলটা ভালো কিনা, তোমার মধ্যে এমপ্যাথি আছে কিনা, এই জিনিসগুলো দেখা হবে কগনিটিভ স্কিলের, নন কগনিটিভ স্কিলের মধ্যে। সো এখানেও সেম জিনিস, এই জিনিসগুলো যাদের মধ্যে আছে সে ওই মুহূর্তে ওই প্রশ্ন দেখে অ্যান্সার করতে পারবে। আর যার মধ্যে এই অ্যাবিলিটি গুলো নেই, সে চাইলে এটা শিখে অ্যান্সার করতে পারবে না, বিকজ এটা বই পড়ে মুখস্থ দাগানোর মতো জিনিসই তো না। সো এই যে অ্যাটিটিউড আর নন কগনিটিভ স্কিলস, এগুলো নিয়ে তো চিন্তা করে লাভই নাই, বিকজ এটা ওই মুহূর্তে প্রশ্ন দেখে যে যার মতো করে অ্যান্সার করতে পারবে। এটা আগে থেকে প্র্যাকটিসের কিছু নাই। হ্যাঁ, একটু গবেষণা করে, একটু রিসার্চ করে, ইন্টারনেটে এমন প্রশ্নের অভাব নাই, একটু দেখে যেতে পারেন যাচ্ছে কি ধরনের জিনিস জিজ্ঞেস করে, দ্যাটস ইট। সো ওভারঅল তাহলে দেখা যাচ্ছে যে প্রশ্ন প্যাটার্নের চেঞ্জ নিয়ে প্যানিক করে, টেনশন করে কোনো উপকার হবে না। যেভাবে পড়ছিলাম আমরা সেভাবেই পড়তে থাকবো। প্রশ্ন যদি একটু অ্যানালিটিক্যাল টাইপের হয়, একটু চিন্তা করে অ্যান্সার করবো। এখন প্রশ্ন যদি চিন্তা করে অ্যান্সার করার মতো হয়, তাহলে তো তুমি এমনিতেই চিন্তা করে অ্যান্সার করবো, ওটা তো আমি বলছি বলে চিন্তা করবো, ব্যাপারটা এমন না। আর প্রশ্ন যদি দেখি মুখস্থ টাইপের, তো মুখস্থ অ্যান্সার করবো, সিচুয়েশন যেমন হবে তেমন অ্যান্সার করবো। আর বাকি দুইটা নিয়ে টেনশন করার কিছুই নাই। পরীক্ষার ডেট নিয়েও টেনশন করে লাভ নেই। পরীক্ষা যদি আগে হয়, তোমারটা আলাদা করে আগে হবে না। যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে সবার জন্য একই ডেটেই হচ্ছে। সো কাজ হচ্ছে যেভাবে পড়ছিলাম সেভাবে পড়তে থাকি। সিলেবাস যদি বাকি থাকে, ডেটের সাথে ম্যাচ করে আমরা পড়ার স্পিডটাকে বাড়াই, অ্যান্ড অতিরিক্ত প্যানিক, টেনশন এসব না করি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।
এখন তোমাদের সময় খুবই মূল্যবান, সো দ্রুত আবার পড়ালেখাতে ফেরত চলে যাও। আর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, আরো কিছু জানার থেকে, অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড সামনে আরো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ।